একটা সত্যি কথা বলি, তোমার বিশ্বাস কোনো ধর্মের নাম নয়, তোমার বিশ্বাসের দাম রক্ত দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই মানুষ নই যারা শুধু কোনো ধর্মের নামের মধ্যে বন্দী। আর যদি কখনো কেউ তোমাকে জোর করে কোনো ধর্মে পরিবর্তন করতে চায়, তাহলে সেখান থেকে দূরে চলে যেও। কারণ আমাদের বিশ্বাস এতটা সস্তা নয় যে কয়েকটা টাকার বিনিময়ে কেউ সেটা কিনে নিতে পারবে। তুমি খুবই মূল্যবান। তোমার জীবনের মূল্য এই পৃথিবীর কোনো টাকা দিয়ে মাপা যায় না। পরমেশ্বরের বাক্য আমাদের মনে করিয়ে দেয়, তোমাদের উদ্ধার নষ্ট হয়ে যাওয়া সোনা বা রূপা দিয়ে হয়নি, বরং সেই অবিনশ্বর মূল্যে হয়েছে যা এসেছে ঈশ্বরের কাছ থেকে। তুমি যে মূল্যে কেনা হয়েছ তা কোনো টাকা পয়সা নয়। তোমাকে কেনা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তের মাধ্যমে। বন্ধুরা, যারা আজ এখানে প্রথমবার এসেছেন, আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই। এটা এমন কোনো জায়গা নয় যেখানে শুধু খ্রিস্টান ধর্মের মানুষরা জড়ো হয়। না, এটা সেই জায়গা যেখানে ঈশ্বরের ছেলে ও মেয়েরা একত্রিত হয়। কারণ যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসেননি মানুষকে শুধু একটি ধর্মের মধ্যে নিয়ে আসার জন্য। তিনি আসেননি মানুষকে শুধু খ্রিস্টান বানানোর জন্য। তিনি এসেছিলেন মানুষকে ঈশ্বরের সন্তান বানানোর জন্য। কারণ যীশু খ্রিস্টের উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মের নিয়মে আটকে রাখা নয়, বরং মানুষকে ঈশ্বরের সাথে জীবন্ত সম্পর্কের মধ্যে নিয়ে আসা। আজ একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি শুধু একটা ধর্মের অংশ, নাকি সত্যিই ঈশ্বরের সন্তান? যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আমেন লিখুন, আর এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন আরও শক্তিশালী বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।